কাশী বিশ্বনাথ কি জয়, বলো কাশী বিশ্বনাথ কি জয়, কাশী বিশ্বনাথ কি জয়, কাশী বিশ্বনাথ কি জয়। বলো পার্বতী পতি হার হার মহাদেব শম্ভু, কাশী বিশ্বনাথ কি জয় হো, জয় হো। আজ আমরা দর্শন করছি সেই বেনারস বা বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের যে ভারত সেবাশ্রম, সেই ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের কথা যদি বলতে হয়, যে কোনো তীর্থধামে আপনি যাবেন, অনেক রকমের দামি, কম দামি, সুন্দর, চকচকে বা যাই বলুন না কেন, অনেক রকমের হোটেল, গেস্ট হাউস, অনেক কিছুই পাবেন। কিন্তু যদি একদম নিরিবিলি, শান্ত, মনোরম পরিবেশে আপনাকে থাকতে হয়, তাহলে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের বিকল্প আর কিছু নেই। আর সেই কারণেই হয়তো বহু ভক্ত তীর্থধামে ভ্রমণ করতে গিয়ে এই ভারত সেবা আশ্রমের খোঁজ করেন। তার মধ্যে আমরাও ব্যতিক্রম কিছু নই। আমরাও সব সময় চেষ্টা করি যে কোনো তীর্থধামে গিয়ে ভারত সেবা আশ্রমে রুম নেয়ার। কারণ ভারত সেবা আশ্রম সংঘের যে সমস্ত রুম, সেগুলো খুবই সুন্দর এবং দামেও তুলনামূলক অন্যান্য হোটেল বা গেস্ট হাউসের থেকে কম। এবং সব থেকে বড় কথা যেটা, এত শান্ত মনোরম পরিবেশ ভক্তদের জন্য। মানে কেউ কোথাও ট্যুর করতে গেল, কোনো হোটেল লজে থাকলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি ভক্ত হন আপনি, যদি কোনো তীর্থধামে আপনি যান তীর্থ করতে ভক্ত, তাহলে কিন্তু আপনার জন্য ভারত সেবা আশ্রমের বিকল্প কোনো কিছুই নেই। দেখতেই পাচ্ছেন বেনারসের সেই কাশী বিশ্বনাথ ধামের ভারত সেবা আশ্রম কত বৃহৎ একটি এলাকা জুড়ে এই ভারত সেবা আশ্রম। আমরা যেদিক থেকে দেখতে শুরু করলাম সেদিকেই আমাদের রুম ছিল। সেদিক থেকে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে অন্য একটা সাইটে যাচ্ছি। এখন যেটি দর্শন করছি সামনেই, সেটি ভারত সেবা আশ্রমের মন্দির। এবং বাঁদিকে এই যেটা দেখতে পাচ্ছেন, এটি হলো ভারত সেবা আশ্রমের অফিস ঘর। তো আপনারা যদি কখনো বেনারস, কাশী বিশ্বনাথে আসেন, তাহলে চেষ্টা করবেন একবার এখানে থাকার। কারণ এখানে একবার আপনারা না থাকলে এইখানকার মাহাত্ম্য বুঝতে পারবেন না, বা বুঝতে পারবেন না এতটাই শান্ত, মনোরম, অসাধারণ সে পরিবেশ, অসাধারণ সেখানকার সমস্ত ব্যবস্থাপনা। আচ্ছা, এবার বলে দিই যে এই ভারত সেবা আশ্রম সংঘে আপনারা কিভাবে আসবেন। আপনারা যেখান থেকেই আসুন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন, আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে তো সরাসরি গাড়িতে করেই আপনারা ভারত সেবা আশ্রম সংঘে এসে উঠতে পারেন। আর যারা ট্রেন লাইনে আসবেন, ট্রেন লাইনে এসে যে বেনারসে আপনারা নামবেন, সেই বারাণসী স্টেশন, বারাণসীতে নেমে আপনারা টোটো বা অটো ধরবেন। টোটো বা অটো ধরে আপনারা বলবেন যে ভারত সেবা আশ্রম সংঘে যাব। খুব বেশি সময় যে লাগবে তা নয়, খুব অল্প সময়েই আপনারা ভারত সেবা আশ্রম সংঘে এসে পৌঁছে যাবেন। তো ভারত সেবা আশ্রম সংঘে এসে গেট দিয়ে সোজা ভেতরে চলে আসবেন। এসে যে অফিস রুম দেখালাম, সেই অফিস রুমে চলে আসবেন। বুঝতে অসুবিধা হলে গেটে একজন মহারাজ থাকেন, দারোয়ান মহারাজ, উনি দেখাশোনা করেন, গেটের সমস্ত দায়িত্ব ওনার উপরে। তো ওনাকে জিজ্ঞাসা করলে উনি অফিস রুম কোন দিকে আপনাদেরকে দেখিয়ে দেবে। অফিস রুমে চলে এসে মহারাজজি থাকেন, খুবই সুন্দর ব্যবহার, খুবই মানে যতই বলবো ততই কম পড়ে যাবে এই ভারত সেবা আশ্রম সম্পর্কে। দেখতেই পাচ্ছেন আমরা একের পর একটা করে সাইড দেখে চলেছি, একের পর একটা করে বিল্ডিং দেখে চলেছি। বড় বড় চারিদিকে বিল্ডিং, খুব সুন্দর, পরিষ্কার, চকচকে, অসাধারণ অসাধারণ। মানে কি বলবো, যতই দেখব
ততই মনে হয় যে চারিদিকটা ঘুরে আর একটু দেখি। আর সামনে যে জায়গাটা দেখছেন গেটটা, ওখান থেকে ভেতরে ঢুকে গিয়ে ওদিকে আর একটা বড় বিল্ডিং আছে, যেখানে দুপুর এবং রাত্রের ভোজন প্রসাদী পাওয়া যায়, অন্নভোগ। তো তার জন্য দুপুরেরটা সকালে টিকিট কাটতে হয় এবং রাত্রেরটাও আগে থেকে টিকিট কাটতে হয়। খুবই অসাধারণ ভোগ রান্না হয় এখানে। ভারত সেবাতে এলে অবশ্যই এখান থেকে ভোগ খাবেন, এবং সমস্ত নিরামিষ ভোগ, বিশেষ করে যে সমস্ত মায়েরা, বাবারা, দাদারা, ভাই বোনেরা সকলে যারা নিরামিষ ভোজী, নিরামিষ খান, তাদের জন্য তো একটি উত্তম জায়গা এবং উত্তম খাবার দাবার এখানে পাওয়া যায়। যতই বলবো ততই কম পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ, একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং শান্ত মনোরম পরিবেশ, অসাধারণ পরিবেশ। কখনো যদি বেনারসে আসেন, বারে বারে একটাই কথা বলবো, যদি আপনি ভক্ত হয়ে থাকেন, শান্ত নিরিবিলি অসাধারণ মনোরম পরিবেশে আপনাকে থাকতে হয়। এবং সব থেকে বড় কথা, এখানে সবাই তো ভক্তরাই আসেন, ভক্তরাই থাকেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো কখনো যদি বেনারস আসেন, ভারত সেবাতে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের, যারা অলরেডি ঘুরে গেছেন ভারত সেবা আশ্রম থেকে। আর যে সকল ঈশ্বরপ্রেমী ভক্তরা দীর্ঘদিন ধরে চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে বিভিন্ন তীর্থধামের ভিডিও, বিভিন্ন মন্দিরের ভিডিও আপনাদের প্রিয় এই চ্যানেলটির মাধ্যমে দর্শন করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল ভক্তরা আজ এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও বিভিন্ন তীর্থধাম, মন্দির দর্শন করতে, আধ্যাত্ম কথা শুনতে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সকলে মিলে একবার বলুন কাশী বিশ্বনাথ কি জয়, কাশী বিশ্বনাথ কি জয়। হার হার মহাদেব শম্ভু।